আমার খবর। ফেলে দেওয়া তালপাতা, সুপুরি পাতা, নারকেলের খোলা সহ নানা অবহেলিত স্বল্পমূল্যের উপকরণ দিয়ে দীর্ঘদিন ধরেই অসাধারণ সব শিল্পকর্ম তৈরি করে চলেছেন বারাসাতের প্রাক্তন শিক্ষক পঙ্কজ দাস। শিক্ষকতার পাশাপাশি দীর্ঘ প্রায় 3 দশক ধরে কারুশিল্পের সঙ্গে যুক্ত থাকলেও নিজেকে শিল্পী বলতে নারাজ তিনি, বরং তার লক্ষ্য ছাত্রছাত্রীদের স্বল্প ব্যয়ে সৃজনশীল কাজের মাধ্যমে আয়ের পথ দেখানো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস 22শে শ্রাবণ উপলক্ষে প্রাক্কালে বোলপুরের ওয়েস্টার অনুষ্ঠান ভবনে পঙ্কজ দাসের উদ্যোগে আয়োজিত হয় বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। প্রদর্শনীতে স্থান পায় তাঁর হাতে তৈরি বিভিন্ন নান্দনিক ও সৃজনশীল কারুশিল্প। ফেলে দেওয়া সামগ্রীকে কিভাবে শিল্পের রূপ দেওয়া যায়, তাঁর শিল্পকর্মে ফুটে ওঠে সেই অনন্য ভাবনা। পঙ্কজবাবুর তৈরি শিল্পকর্ম দেখে অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজন থেকে শুরু করে সাধারণ দর্শক সকলেই মুগ্ধ হন। বিশেষ করে পরিবেশ বান্ধব ও স্বল্প ব্যয়ে তৈরি শিল্পকর্মগুলি দর্শকদের নজর কাড়ে। তাঁর এই কাজের অন্যতম উদ্দেশ্য নতুন প্রজন্মকে সৃজনশীল কাজে উৎসাহিত করা এবং অবহেলিত উপকরণের সঠিক ব্যবহারের মাধ্যমে স্বনির্ভরতার পথ দেখানো। অনুষ্ঠানে পঙ্কজ দাসের শিল্প ও সমাজমুখী কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। তাদের মধ্যে ছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিল্পী তাকদিরা বেগম, বোলপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল হাসান, শ্রাবণী চক্রবর্তী, প্রধান শিক্ষক সুকুমার দাস, ডক্টর বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্য বিশিষ্টজন। অনুষ্ঠানকে ঘিরে ছিল সাংস্কৃতিক পরিবেশও। কচিকাঁচাদের নিয়ে আয়োজন করা হয় গান, কবিতা আবৃত্তি সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষকতা থেকে শিল্পচর্চা, আর সেই শিল্পচর্চার মাধ্যমে সমাজ ও নতুন প্রজন্মকে কিছু দেওয়ার নিরন্তর চেষ্টা। পঙ্কজ দাসের এই উদ্যোগ নিঃসন্দেহে ব্যতিক্রমী। তাঁর হাতের শিল্পকর্ম যেন বার্তা দেয় ফেলে দেওয়া জিনিসও সঠিক সৃজনশীলতায় হয়ে উঠতে পারে মূল্যবান সম্পদ। ನಾಟ್ಯ ಗಣಪತಿಗೆ ರವಿಕೋಟಿ ತೇಜನಿಗೆ ವಿಘ್ನ ನಿವಾರಕಗೆ ವಿಶ್ವವಿನಾಯಕಗೆ ಪ್ರಥಮಾಂಜಲಿ ಪ್ರಥಮ ಪುಷ್ಪಾಂಜಲಿ. দাস, আমি বারাসাত সত্যভারতী স্কুলের টিচার ছিলাম। দীর্ঘ 38 বছর কাজকর্ম করার পরে আমি লাস্ট 15 থেকে 20 বছর আমি এই নানান ধরনের কারুশিল্পের সঙ্গে যুক্ত হয়েছি। আমার ছাত্র সমাজ, আমার অভিভাবক, ছাত্রছাত্রী, এদের ভেতরে যে প্রেরণা ছিল, সেই প্রেরণা, সেই ভেতরের যেই স্পৃহা, তাকে কোনোদিন নিভতে দেয়নি। সবসময় তাদেরকে আমি জাগ্রত করে রাখার চেষ্টা করেছি। তাদের বাহ্যিক চাকচিক্য, পোশাক আশাক, এমনকি তাদের কোনো ধর্ম বর্ণের উপরে আমি নির্ভর করে এগোইনি। তাদেরকে, তাদের ভেতরের অনুপ্রেরণাকে আমি বিকশিত, জাগরিত করার চেষ্টা করছি প্রতি মুহূর্তে। তারই ফলস্বরূপ আজকের এই রবীন্দ্রনাথ ঠাকুরের 22শে শ্রাবণ প্রয়াণ দিবস। এই প্রয়াণ দিবসের প্রাক্কালে আমি শুধু একটা কথা বলি, আগামী তার একটি জিনিস আমার খুব ভালো লেগেছে, চিত্রাঙ্গদা কাব্যনাট্যে, তার চিত্রাঙ্গদা নাট্যে রাজেন্দ্র নন্দিনী উল্লেখ করেছেন। এই রাজেন্দ্র নন্দিনী ছিলেন অন্তরের সৌন্দর্যের একটা বিরাট প্রকাশ। আমি আমার ছাত্র সমাজকে, আমার দেশকে মৌলিকত্বে যাতে তার সেই অন্তরের সৌন্দর্যের প্রকাশ প্রকাশিত হতে পারে, আমি সদা সর্বদা সেই প্রচেষ্টা করে চলেছি। মৌলিকত্বে আগামী দিনে আমাদের দেশ এগিয়ে যাক, আমাদের দেশ প্রকাশিত হোক। সেই মৌলিকত্বের জাগরণের জন্য অন্তরের সৌন্দর্য যাতে প্রকাশিত হয়, আমার সেই রাজেন্দ্র নন্দিনীকে সঙ্গে নিয়ে আমি আগামী দিনে এগোতে চাই। আমার দেশ তথা জাতি, আমার আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম, নবপ্রজন্ম এবং যারা আগামী দিনে যুব সমাজ, যারা খুব কম ব্যয়ে তালপাতা, সুপুরি পাতার উপরে গর্ত ভরাট করার কাজে ব্যয় না করে আগামী দিনে
যাতে তারা কিছু স্বল্প ব্যয়ে আয়ের পথ দেখতে পারে, আমি সেই শিল্পকে নিয়ে এগোনোর চেষ্টা করেছি। আমি শিল্পী নই, আমি শিল্পী হতে চাই না, তার সেই কিছু কিছু নমুনা এখানে টানানো আছে, আপনারা দেখতে পারেন। আমি সবটা আনতে পারিনি, বারাসাত থেকে এখানে আনতে পারিনি। বোলপুরের শান্তিনিকেতনে ওয়েস্টার সভা মঞ্চে অনেক বিদগ্ধ পণ্ডিত ব্যক্তি এখানে এসছেন। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7063472820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।